হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকের ভিডিওতে সংঘর্ষের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সংঘর্ষ হয় দুইটি বস্তু দ্বারা। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকে। তার মাধ্যমে দুইটা সূত্র আমরা পাই, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো এটা সংঘর্ষের ভরবেগের সংরক্ষণ সূত্র। m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, u1 প্রথম বস্তুর আদিবেগ, u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ, v1 প্রথম বস্তুর শেষ বেগ, v2 দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো গতিশক্তির ব্যালেন্স ঠিক সেম সংরক্ষণ থাকে, হাফ m1 u1 হোল স্কোয়ার হাফ m2 u2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 হোল স্কোয়ার প্লাস হাফ m2 v2 হোল স্কোয়ার। তো এই দুইটা সূত্র সবারই মনে থাকে, হিমশিম খায় হলে মানে প্রথম বস্তু শেষ বেগ আর দ্বিতীয় বস্তু শেষ বেগ। তো এই দুইটা সূত্র আমি যেভাবে মনে রাখতাম, প্রথমে আগে দুইটা দাগ দিবা, চারটা দাগ দিবা, মাঝখানে প্লাস, নিচে অবশ্যই m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2, উপরে প্রথম দুইটার ক্ষেত্রেই যেখানে যেহেতু b1 তাহলে m1 মাইনাস m2, b1 তাই m1 আগে, m1 থেকে বিয়োগ হবে, b1 যেহেতু m1 থেকে আগে বিয়োগ হবে, আর এখানে b2 যেহেতু তাহলে m2 বিয়োগ m1, b2 m2 থেকে বিয়োগ হবে, b1 তাই এখানে u1, v2 তাই এখানে u2, বাকি আছে কি এখানে m1, বাকি আছে কি m2, এখানে u1 লিখছি, বাকি আছে কি u2, এখানে m2, বাকি আছে m1, u2 লিখছি, বাকি আছে কি u1, আগে জাস্ট 2, দ্যাটস ইট। আমি আবার রিপিট করতেছি, প্রথমে দুইটা করে দাগ দিবা, দেন দুইটা নিচে m1 প্লাস m2 m1 প্লাস m2, কিন্তু b1 তাই m1 থেকে বিয়োগ হবে m1 মাইনাস m2, এখানে যেহেতু b1 তাই এখানে হবে u1, m1 লিখে ফেলছি, বাকি আছে কি m2, u1 লিখে ফেলছি, বাকি আছে কি u2, তার আগে 2, ব্যাস এটুকুই মনে রাখলে হবে। এটা আসো, প্রথমে দুইটা দাগ দিবা, দেন নিচে নিচে অলওয়েজ m1 প্লাস m2 m1 প্লাস m2, এখানে যেহেতু b2 তাই m2 থেকে বিয়োগ হবে m2 মাইনাস m1, এখানে যেহেতু b2 তাই এখানে u2, m2 লিখে ফেলছি, বাকি আছে কি m1 দিবা, u2 লিখে ফেলছি, বাকি আছে u1 দেন তার আগে 2। তো এভাবে আমি মনে করি সূত্রগুলো মনে রাখা যাবে। তো এই ছিল সংঘর্ষের 4টি সূত্র।